ডট ইনিশিয়েটিভ প্রেজেন্টস ভয়েস অফ ইউথ লিডার্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার নাম এবং ডাকসুতে আপনি কোন পদে লড়তেছেন? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইব্রাহিম খলিল। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে এজিএস পদপ্রার্থী। আপনি ডাকসুকে প্রয়োজনীয় মনে করেন কিনা এবং কী জন্য প্রয়োজনীয় বলবেন? যে অবশ্যই ডাকসুকে আমি প্রয়োজনীয় মনে করি এবং ডাকসুর জন্য আমরা আন্দোলন করেছি। ডাকসু চাই। কেন ডাকসু চাই? ডাকসু হচ্ছে আমাদের ছাত্র প্রতিনিধি নিশ্চিত করে। কারণ প্রশাসনের মধ্যে যদি আমাদের ছাত্র প্রতিনিধি না থাকে, আমাদের ছাত্রদের কথা বলবে কি, আমাদের ছাত্রদের ভয়েস রেস করবে কি? এই ভয়েস রেস করার জন্য, আমাদের অধিকারকে সম্মানিত করার জন্য, অধিকারকে রক্ষা করার জন্য ডাকসু অত্যাবশ্যক, ছাত্র প্রতিনিধি নিশ্চিত করার জন্য। সেক্ষেত্রে আপনি যদি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন, পরবর্তীতে আপনার এই নেতৃত্ব গুণাবলী কীভাবে অন্যদের মাঝে আপনি ছড়িয়ে দেবেন? আমি যদি ইনশাআল্লাহ ডাকসু নির্বাচিত হই, যে স্কিল ডেভেলপমেন্ট যাকে বলা হয় কি, এটার জন্য অনেকগুলো প্রোগ্রাম করা যায়, কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়, এবং এই যে বাংলাদেশের জন্য বা আমার হলের জন্য যেগুলো দেশের কল্যাণের কাজগুলো, ওগুলো সবাইকে ইনভলভ করা, কীভাবে দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া যায়, কীভাবে আমাদের অধিকার নিয়ে সবসময় মাঠে থাকা যায়, এগুলো নিয়ে। যেমন আমি আগেও কাজ করেছি, জুলাই আন্দোলন থেকে শুরু করে দর্শন বিরোধী আন্দোলন বা এরপরে যে আন্দোলন, আমি সবাইকে নিয়ে করেছি। এভাবে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীগুলো ছড়িয়ে পড়তেছে। ইনশাআল্লাহ আমি পরবর্তী যদি নির্বাচিত হই, দেশের যে কোনো ক্রান্তিকাল আমি এগিয়ে আসবো এবং সাথে আমার যারা হলে বসবাস করে সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো করা যায়, ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে তারপর হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব তৈরি করা, অনেকগুলো কাজ করা যায় ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে আপনার যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থাকবে, এই প্রক্রিয়ায় আপনি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবেন? যে ইনশাআল্লাহ আমি অনেকগুলো অলরেডি কাজ করেছি এবং অনেকগুলো কাজ চলমান ছিল, কিন্তু নির্বাচনের জন্য এগুলো আপাতত স্থগিত আছে। যেমন আমাদের ক্যান্টিনে খাবারের সমস্যা, তো আমি এটাকে স্টুডেন্ট একটা উইং তৈরি করবো, যেখানে সবাই মিলে কাজ করবে। যেমন প্রতি মাসে 10 জন করে, 20 জন করে তারা অংশগ্রহণ করবে এবং তাদের থেকে আমি নিব যে তারা কি চায় কি না চায়, এবং প্রত্যেকের জন্য একটা অভিযোগ বাক্স থাকবে। ওই অভিযোগ বাক্সে আমার বিরুদ্ধে কি আছে, আমি কি কাজ করি নাই, আমি কোন জায়গায় বাধ্যবাধকতা পাচ্ছি, বা হচ্ছে আমার ক্যান্টিনে কী সমস্যা, আমার হলে কী সমস্যা, এই সমস্যাগুলো তারা সব অভিযোগ বাক্সে দিতে পারবে। এই জন্য আমি মনে করি যে এই মাধ্যমে আমি সবার সিদ্ধান্তকে ওন করে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। খুবই সুন্দর। আপনি আপনার হলে যে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, অনেকগুলো ক্লাবই দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা ফাংশন করে না ঠিকঠাকভাবে। তো আপনার এই ক্লাবগুলো নিয়ে কী পরিকল্পনা, যে কীভাবে আপনি ক্লাবগুলোকে আরও বেশি কার্যকরী করে তুলতে পারবেন? যেমন আমি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে যুক্ত আছি এবং বাদনের সাথে যুক্ত আছি এবং অনেকগুলো ক্লাবের সাথে যুক্ত ছিলাম, এবং অনেকগুলো ক্লাব ফাংশন করতেছে না। আমাদের এখানে সবচেয়ে বেশি ফাংশন করতেছে বাদন এবং ডিবেট ক্লাব। এগুলো যেহেতু ফাংশন করতেছে না, আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক করতে পারি, প্রতিযোগিতামূলক বিভিন্ন আপনার থাকতে পারে, যেখানে সবাই এঙ্গেজমেন্ট হবে, প্রতিযোগিতা করবে, এর মাধ্যমে সবাই এখানে অংশগ্রহণ করবে। এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা যখন 2-3টে ইভেন্ট করছিলাম, 2টা ফাংশনের পর দেখলাম যে অনেক ক্লাবের এটার প্রতি আগ্রহ দেখাচ্ছে। তো এই জন্য এই ধরনের কাজগুলো করা যায়, যেন সবাই এঙ্গেজ থাকে, সবার রুমে যাওয়া, সবাইকে এটা বোঝানো কেনই পরিবেশ ক্লাব আমার কেন প্রয়োজন, ল্যাঙ্গুয়েজ ক্লাব আমার কেন প্রয়োজন, বিভিন্ন ক্লাবগুলো আমার কেন প্রয়োজন, তাদেরকে যদি আমি কেন প্রয়োজন এটা বুঝাইতে পারি। ঢাবির পোলাপাইন অনেক মেধাবী, অনেক ইন্টেলেকচুয়াল, তারা যদি একবার বুঝতে পারে, ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবে আমি মনে করি। বিভিন্ন আপনার যে ইশতেহার হবে নির্বাচনের জন্য, অন্যান্য প্রার্থীদের থেকে আপনি কিভাবে ইশতেহারটা তৈরি করতেছেন যাতে ভোটাররা আপনাকে বেশি এগিয়ে রাখে? এটা খুবই ভালো প্রশ্ন। আমি মনে করি যে ভোটাররা বর্তমান ইশতেহার দেখে অনেকেই ভোট দিতে চাইবে না, দেখবে যে প্রিভিয়াসে কী কাজ করছিল। যেমন 5ই আগস্টের পরবর্তী যে সময়টা, আমি ইনশাআল্লাহ আমার হলের সকল কাজে আমি গ্রহণ করেছি এবং সবাইকে নিয়ে কাজ করেছি এবং বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি আমি ইনশাআল্লাহ, এগুলো অনেকগুলো সফল করেছি। তো এখন আমাকে কেন ভোট দিবে? আমার ইশতেহার কেমন হবে? ইশতেহার হচ্ছে আমার যে কাজগুলো চলমান, আমি আপাতত করতে পারতেছি না, এগুলো আমার ইশতেহার। আমি একটা নাইট ক্যান্টিন চালু করবো, এটা নিয়ে আমি কথা বলছি বুয়েটের বিভিন্ন ইস্যুর সাথে। একটা নাইট ক্যান্টিন থাকবে, কারণ হচ্ছে আমাদের সায়েন্সের যে স্টুডেন্টরা, তারা টিউশন শেষ করে আসে 11টার দিকে, 10টা-11টার দিকে, খাবার পায় না। তো এই জন্য একটা নাইট ক্যান্টিন চালু করা। তারপর আমার এখানে জলাবদ্ধতার সমস্যা, এটা নিয়ে আমি অলরেডি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, এই কাজটা সম্পূর্ণ করা। তারপর হচ্ছে আমার এখানে বহিরাগত যে সমস্যাগুলো, বহিরাগত সমস্যার জন্য আমি এখানে একটা আমাদের এখানে একটা বক্স দিব, যেখানে বসতে পারে, বহিরাগত নিয়ন্ত্রণ করা যায়। তারপর হচ্ছে কার্জনে আমরা এটা নিয়ে অলরেডি পুরো বিসি ম্যামের সাথে কথা বলেছি, কার্জন যেন ক্যাফেটেরিয়া দেওয়া হয়, প্রিন্টিং দোকান দেওয়া হয়, স্টেশনারি দোকান দেওয়া হয়। তো ওইখানে যদি এগুলো ব্যবস্থা হয়ে যায়, কেউ আমার হলে আসা দরকার হবে না। আপনার মধ্যে যে নেতৃত্ব গুণাবলী রয়েছে, ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পরে, ডাকসুর মেয়াদকালীন শেষ হওয়ার পরে, এই নেতৃত্ব গুণাবলী কি আপনি কোনো রাজনৈতিক পরিমণ্ডলে বিকশিত করবার কোনো আপনার পরিকল্পনা আছে কিনা? এটা হয় সুন্দর প্রশ্ন।
এটা হচ্ছে আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে কেন? যদি আমি দেখি যে আমার নেতৃত্বের প্রয়োজন দেশের জন্য, তখন আমি নেতৃত্ব দেবো। আর যদি মনে করি না অন্য কেউ নেতৃত্ব দিলে আরও ভালো হচ্ছে দেশের জন্য, আমি সবসময় এটাই চিন্তা করবো যে আমার দেশের কী ভালো হচ্ছে, আমি থাকলে ভালো হবে না অন্য কেউ থাকলে ভালো হবে। এই নির্বাচনও আমি বলি, যদি আমাকে মনে হয় যোগ্য, আমাকে ভোট দিবে, যোগ্য না হলে ভোট দিবে না। এবং সেমভাবে যদি আমার মনে হয় যে পরবর্তী সময় আমার বিশেষ দিলে ভালো হবে, আমার সরকারি চাকরি করলে আমি ওই ক্ষেত্রে গিয়ে মানুষের জন্য কাজ করতে পারবো। কারণ কাজ করতে চাইলে যে কোনো ক্ষেত্র থেকেই করা যায়। এখন যদি আমার মনে হয় যে না রাজনীতি করলে আমি মানুষের জন্য বেশি সেবা করতে পারবো, আমি রাজনীতি আসবো। আর যদি মনে হয় না আমার চেয়ে ভালো মানুষ আছে, তাহলে আমি রাজনীতি আসবো। আর ডাকসুতে তরুণ নেতৃত্ব বেরিয়ে আসার বা তরুণ নেতৃত্ব তৈরি হওয়ার এখানে কীরকম একটা ক্ষেত্র রয়েছে বলে আপনি মনে করেন? এটা তো ইতিহাস আপনি জানেন, আমাদের একটা ডাকসু একটি হিস্টোরি আছে যে যারাই ডাকসু থেকে নেতৃত্বে বেরিয়ে আসে তারা দেশের হাল ধরে। এখন এই হালটা হতে হবে যে আমি মনে করি যারাই বেরিয়ে আসবে তারা যখন এখন স্টুডেন্টের স্পৃহা নিয়ে, স্টুডেন্টের একটা স্পিরিট আছে যে আমরা দেশের জন্য করবো, যেন তারা বৃদ্ধ হয়ে গেলেও বড় রাজনীতি হয়ে গেলেও যেন এটা ধরে রাখে আর কি, এটা ধরে রাখতে হবে। নাহলে যদি শুধুমাত্র মুখে একটা বলি যে আমি কাজ করতে চাই, আমি এই করতে চাই, সেই করতে চাই, কিন্তু করলো না, এটা দেশের জন্য ক্ষতিকর। আমি মনে করি যারা নেতৃত্বে বেরিয়ে আসবে তার জন্য দেশের কল্যাণ কাজ করে আর কি, ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই তরুণ নেতৃত্ব হিসেবে আপনিও উঠে আসুন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য।